আপা, আপনি এই ব্যাগটা একটু রাখেন না প্লিজ। পিছনে সন্ত্রাসীরা আমার তাড়া করতেছে, এই ব্যাগটা তাড়াতাড়ি একটু লুকায় রাখেন। আরে বইলে তো যান। এত কথা বলার সময় এখন নাই, আমি পরে এক সময় বলবো আপনাকে। আরে দাঁড়ান। এই সবজলি, তুমি কি এই দিক দিয়ে কোনো মেয়ের যাইতে দেখছো? না তো, এদিক দিয়ে তো কোনো মেয়ে যেতে দেখি নাই। না তো মানে? তুমি কি জানো ওই মেয়েটা আমার টাকার ব্যাগ নিয়ে দৌড় দিছে? টাকাটা আমার খুব দরকারি টাকা। আপনি এগুলো কি বলতেছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতেছি না। এই দেখো তো, এত কথা বলার সময় নাই। তুমি কোনো মেয়ের যাইতে দেখছো কিনা সেটা বলো। আমার ব্যাগের ভিতরে টাকা পয়সা ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। আপনি আমারে বুঝায় এখন তো ঘটনাটা কি? ঘটনা কি তাহলে শুনেন। চল টাকাগুলো ব্যাংকে জমা দিয়ে আসি। চল চল। এই কিসের টাকাগুলো ব্যাংকে জমা দিবি? টাকাগুলো এখন আমার কাছে জমা দিবি। দে টাকার বাক্সটা দে। আরে আপনাকে কেন দিব? আপনি এই টাকাগুলো নিন না প্লিজ। এই টাকাগুলো আমার অনেক দরকারি টাকা, আর এই ব্যাগের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে। একদম চুপ, এটা মেন রাস্তা, এত ঝামেলা করতে পারবো না, নগদে কিন্তু ট্রিকার চেপে দেবো। দে টাকা রাখ দে। দোস্ত, কি সর্বনাশ হয়ে গেল। চল মেয়েটার ঘরের ব্যবস্থা করি। চল চল চল। এবার ঘটনা বুঝবার পারছেন তো? এখন তো আপনি ভালো মতোই বুঝতে পারছেন যে মেয়েটা কত বড় ছিনতাইকারী। আমার এতগুলো টাকা আর গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে চলে গেছে। শুনেন, আপনারা চিন্তা করেন না, টাকার ব্যাগ আমার কাছেই আছে। তাইলে টাকার ব্যাগটা আমাদের দিয়ে দেন। আরে না, আগেই দেওয়া যাবে না। মেয়েটা যেহেতু এত বড় ছিনতাইকারী, তাহলে তো মেয়েটাকে ধরতে হবে। মেয়েটা যেহেতু টাকার ব্যাগ আমার কাছে রেখে গেছে, মেয়েটা ফেরত অবশ্যই আসবো। মেয়েটা যেহেতু এত বড় ছিনতাইকারী, তাহলে ওকে ধইরা থানায় দিব। আচ্ছা শোনেন না, মেয়েটারে আমাদের ধরার কোনো দরকার নাই। আপনার কাছে যে টাকার ব্যাগটা রাখছে ওই টাকার ব্যাগটা আমাদের দিয়ে দেন। আমাদের টাকার ব্যাগটা পাইলেই হয়েছে। মেয়েরে দিয়ে আমরা কি করব? শুনেন, আপনারা এক কাজ করেন, আপনি আসেন, আপনি এসে আমার এই বস্তার মধ্যে লুকান। আর আপনি এক কাজ করেন, আপনি ওই বেড়ার পাশে যা লুকান। মেয়েটা একটু পরে এসে পড়বে। তুমি আবার আমাদের লুকাইতেছো কেন? এটাই তো বুঝতেছি না। বললাম তো মেয়েটার আমাদের কোনো দরকার নাই, তুমি শুধু আমাদের টাকার ব্যাগটা দিয়ে দাও। আরে চুপ থাকেন, দরকার আছে। আপনারা যেটা কইছে এটা শুনেন, জান আপনি ওমরা লুকান। আর আসেন আপনি, আপনি এনে শুয়ে পড়েন। আপু, আমার ব্যাগটা দিয়ে দিন। আপনার ব্যাগ মানে? এই ব্যাগ তো আপনার না, আপনি তো ছিনতাইকারী। কি বলছেন এইসব? আমি একটু আগে যাওয়ার সময় যে আপনাকে একটা টাকার ব্যাগ দিয়ে গেলাম, ওই ব্যাগটা তো আমারই। দেখুন, আমার হাতে বেশি সময় নেই, আমাকে এক্ষুনি পালাতে হবে। তা না হলে যে ছিনতাইকারীগুলো আমাকে ধাওয়া করছিল তারা আমাকে ধরে ফেলবে, আমার অনেক বড় বিপদ হয়ে যাবে। ছিনতাইকারীরা আপনারা ধাওয়া করতে মানে? আপনি নিজেই তো ছিনতাইকারী। আমি ছিনতাইকারী মানে? দেখুন আপা, আপনাকে এত কিছু বোঝানোর সময় আমার কাছে নেই। আমার ব্যাগটা তাড়াতাড়ি দিন। ব্যাগটা কোথায় রাখছেন? ব্যাগটা কোথায় রাখছেন? এই দাঁড়ান, ব্যাগ হাত দিন। এই, এই দাদা, কোনো কথা বলবি না। দাদা, তার মানে আপনি এই ছিনতাইকারীদের সাথে হাত মিলিয়ে আমার ধরাই দিলেন? আপনি আমার এত বড় সর্বনাশ করতে পারলেন? আপনি জানেন এইটা আমার মায়ের চিকিৎসার টাকা। ওরা যদি আমার কাছ থেকে আমার টাকাগুলো নিয়ে যায়, তাহলে আমি আমার মাকে কিভাবে সুস্থ করব? আরে আপনি এগুলো কি বলছেন? আর আপনারা আপনারা এতক্ষণ সব কথাই কি আমাকে মিথ্যা কথা বলছেন? হ্যাঁ, তোর যদি এতক্ষণ ভুলভাল না বুঝাইতাম তাইলে তো তুই আমাকে টাকার ব্যাগটা দিতি না। এর জন্য তোর আমরা উল্টা পাল্টা বুঝাইছি। ফেরদৌস, ওদের সাথে এত কথা বলে কোনো লাভ নেই। জলদি ব্যাগটা লো। এই ব্যাগটা, ব্যাগটা বলছি। একদম লড়াচড়া করবি না, আর কোনো কথা কবি না, চুপ করে থাক। ও আমারে ভুলভাল বুঝাস না? তখন অনেক কাহিনী আমি দেখছি, তোরা হয়তো জানোস না। আমিও এই মোড়ে ছোটবেলা থেকে সবজি বিক্রি করি। তোরা আমারে ভুলভাল বুঝাস, আমার লগে মিথ্যা কথা কস না। তখন মতো আমি কত মাস্তান দেখছি। শুনেন আপা, আপনি টাকার ব্যাগ নিয়ে যান, হাসপাতালে যান, আপনার মায়ের চিকিৎসা করান। তাড়াতাড়ি যান আপা, আমি আগে দেখতেছি। ঠিক আছে আপা, আপনার জন্য আমি আমার ব্যাগটা ফিরে পেলাম। এই টাকাগুলো যদি আমি না পাইতাম, তাহলে হয়তো আমি আমার মায়ের চিকিৎসাই করতে পারতাম না। আপনাকে অনেক ধন্যবাদ। আমি তাহলে এখন তাড়াতাড়ি হসপিটালে যাই। হ আপা, তাড়াতাড়ি যান। ঠিক আছে। আর তোরা তোরা একদম বাঁচার চেষ্টা করিস না, তখন আজকে খবর আছে তোকে। ও তোরা পালাই গেলি, তোরা আজকে পালাইছস, আর তোকে পালাইতে দিব না কোনোদিন। আমিও তোকে দেখে নিবো পরে। তোরা তো জানিস না এই এলাকায় কোনো সন্ত্রাসী, কোনো ছিনতাইকারী আমি থাকতে দিব না। আমি যতদিন এই এলাকায় আছি আমিও সবজি আলি, তোকে পরে আমি দেখে নিব। আপা, আমি হসপিটালে যাই না। আপনার এই সন্ত্রাসীদের কাছে রাইখে আমি কিভাবে যাই বলেন? আপনার মা না অনেক অসুস্থ,
হ্যাঁ, আমার মা অনেক অসুস্থ, কিন্তু আপনিও তো সন্ত্রাসীদের সাথে ছিলেন। এখন ওই সন্ত্রাসীগুলো যদি আপনার ক্ষতি করে দিত, এর জন্য আমি আবার চলে আসছি। আচ্ছা শুনুন না, আপনি আমার সাথে চলুন। আমার মায়ের অপারেশনের টাকাটা আমরা দুজনে মিলে গিয়ে জমা দেবো। আসলে আপা আমি তো আজকে যাইতে পারবো না, আর আমার এই সবজি গুছাইতে গুছাইতে বিক্রি হইতে হইতে অনেক সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আমার নাম্বারটা রেখে দিন, পরে যোগাযোগ করে যায়। এই ধরুন আমার কার্ড, আপনি কিন্তু কালকে চলে যায়। ও আপা, আমি কালকেই যাবো, কালকেই যে আপনার মারে দেখে আসবো। আপনি তাড়াতাড়ি যান, আপনার মা অনেক অসুস্থ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তাড়াতাড়ি যাই। আচ্ছা আপা যান।